লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায়। সেই নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের থেকে তুমি যদি আমার নামে মানুষে বাবা একটু সাইড দাও যাবে, ইটস নরমাল, বাট হোয়াট দ্য ফাক ইজ ইট? একটু দেখি আপু, মানে কি দেখবা? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? 2025 সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির 4 নাম্বার এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আম জনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটাই সবচেয়ে বড় ভুল ছিল। তাই অস্থির বাঙালির এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে। ভাড়ায় পাওয়া যাচ্ছে বউ, প্রয়োজন মিটিয়ে আবার ফিরিয়ে দেয়া যাবে ভাড়াটিয়া বউকে। বিয়ে করতে ঝামেলা মনে করছেন, কিন্তু আপনার বউ প্রয়োজন, চিন্তা নেই, ভাড়ায় পেয়ে যাচ্ছেন সত্যিকারের বউ। প্রয়োজন অনুসারে কখনো ঘন্টা ভিত্তিক, আবার কখনো সারাদিনের জন্য বউ ভাড়া নিতে পারবেন। শুনতে অবাক লাগলেও এমন বাস্তব চিত্র দেখা যায় গাজীপুর জেলা শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত ভাদুন গ্রামে। কথা যদি সত্যি হয় তাহলে এতক্ষণে মনে হয় গাজীপুরে সারা জীবন সিঙ্গেল থাকা কমিটির সভাপতিরা আন্দোলনের ডাক দিয়েছে। আই লাভ ইউ। আজকে ইংলিশ বুঝি না বিদায় ইংলিশে গালি দিতেছো। তুমি আই লাভ ইউ, তোমার আব্বু আই লাভ ইউ, তোমার আম্মু আই লাভ ইউ, তোমার 14 গোষ্ঠী আই লাভ ইউ। ইংলিশে আর গালি দিবার চেষ্টা করবা, এটাই বাস্তব। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। বর্ণমালা কত? 50টি। শুনি একটু। আকার রসিকার, এগুলো কি বর্ণমালা? সরি, এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন বিশ্বের অস্কারজয়ী সিঙ্গার হিরো আলমের খালাতো বোন গরিবের নেহা কাক্কারের নেট দুনিয়ায় কাঁপানো পুষ্পার আপডেট সং। মানলাম ভাই, সবারই গান করার অধিকার আছে, তাই বলে পছন্দের গানটার এইভাবে সর্বনাশ করে দিলি বোন। আমাদের মতো দর্শকদের কথাও তো একটু চিন্তা করবেন, তাই না? সবার বাসায় তো আর হার্টের ওষুধ থাকে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওর একটা জিনিস কি ভালো লাগছিল, অন্য সব ছেলে হলে আগে মেয়েটাকে নিয়ে একা ঘরে রেখে ভোগ টোগ করে হচ্ছে মধু শেষ, ফুলের ইয়াও শেষ, তুই সমঝা? দিত আগে ফুলের থেকে মধুটা চুষে নিত। তো ও কিন্তু এই কাজটা করে। ওর একটা পরিচিত ভাবি ছিল, ও বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে ওনার বাসায় রেখেছে। হ্যাঁ ভাই, এখানে অন্য কেউ হলে খাওয়া শেষে টাটা বাই বাই করে দিত, কিন্তু ভাইটি অনেক ভালো মানুষ, সে রেখে রেখে বাকিটা ইতিহাস করে দিয়েছে। এই জিনিসটা আমাকে এত মুগ্ধ করছে যে আজ পর্যন্ত এই জিনিসটার জন্য সে আমার কাছে অনেক ভালোবাসা পায়। এত সুন্দর ছেলে যদি আমাকে অফার করে, আমি তাদের দিকে ফিরে। সুতরাং গাইস, এর থেকে আমরা কি শিখলাম? মেয়েদের মনে জায়গা করে নিতে হলে খেয়ে ছেড়ে দেওয়া যাবে না, মানে ঝালমুড়ি আর ফুচকার কথা বলছি। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি। এই শুন ফকিনি, তুমি আসলে এর আইডিয়ার মতো সবাই করে গেছে শোনা, নিজের ফোকানি সারাক্ষণ নিজের তপনা নিজে বলে, কিছু না বলতে বলতে না বলতে বলতে চুপ করে থাকতে সব বলিউডে নায়িকাদের মন খারাপ। সামনে নাই বলতে পারবি না আমাকে। এই করবা সেই করবা, হ্যাঁ এই জুড়াই দিবা, এই করবা সেই করবা, তুমি আসো না আমার সাথে। মজা আ গয়া ভাই, মজা। এখানে আসলে এদের মধ্যে কি হয়েছে, কি জন্য ঝগড়া করছে, কার দোষ কম বেশি আমি কিচ্ছু জানি না গাইজ। তবে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল, কারণ বেডি মানুষের ঝগড়া দেখতে সবার ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? ঠিক বলেছো। আর আই তুমি ঠিক তো দাও কেন? ধুর মিয়া, বিয়ে কি লাইফের একটা সাবজেক্ট? ওয়েমেন
বিয়ে তো লাইফের গুরুত্বপূর্ণ একটা অংশ। নো এটা হচ্ছে যারা জিনা করে, যারা হচ্ছে নারী ছাড়া চলতে পারে না, যে নারী পুরুষ ছাড়া চলতে পারে না, আকাঙ্ক্ষা আমি লিখতো বিয়ে তাদের জন্য। তবে বিয়ে যুগ যুগ ধরে আসছে, এটা না করলেও চলে, করলেও চলে। যারা খারাপ কাজে লিপ্ত আছে তাদের জন্য বিয়ে করে। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। ঠিক আছে বোন, কিছুক্ষণের জন্য ধরে নিলাম আপনার কথা সত্য, কিন্তু কথা হচ্ছে আপনাকে কি ইন্টারনেট থেকে VPN দিয়ে ডাউনলোড করা হয়েছে নাকি? না মানে গাইস, এই বেডিরে কোন ধরনের গালি দিলে সে কষ্ট পাবে একটু কমেন্টে জানিয়েন। লয়ালটি ছাড়া পৃথিবীতে আর কিছুই না আমার মনে হয়। সাপোজ আমি একটা রিচ কিড বিয়ে করলাম বা রিচ একটা পার্সন বিয়ে করলাম বা কোনো ড্যাডি সুগার ড্যাডি বিয়ে করলাম, ওকে দেন কি হবে? আমাকে রেখে অন্য জায়গায় মুভ করবে, সেটা আমার জন্য কষ্ট হবে না? আসলে একটা লয়াল পার্সন থাকবে, সারা জীবন আমার সাথে থাকবে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এইটুকু দেখে যারা আপটির কথা আর রূপের মায়ায় পড়ে গিয়েছেন এবং নিজেকে লয়াল প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়েছেন, তাদের এক বালতি সমবেদনা জানিয়ে পরের ক্লিপটি দেখুন। 3 দিন প্রেম করে আমি বাই টাটা বাই বাই, কারণ সিনও করি না। তো যদি দেখি যে হ্যাঁ সুন্দর ছেলেটা, তখন একটু রিপ্লাই দেই, ওকে আই লাভ ইউ টু, 3 দিন হাইস, তারপর ব্লক, খতম, বাই বাই টাটা গুড। আমার কাছে মনে হয় সত্যিকারের ভালোবাসা এটাই, শুধু বিশেষ দিনে কেন আলাদা করে উদযাপন করতে হবে? আমার বাবার সাথে দেখা হলে আমার বাবা আমার সাথে হেসে কথা বলে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার মায়ের সাথে কথা হলেই প্রথমেই আমাকে বলে তুই একটা বেয়াদব বাবা, কারণ আমি খুবই মিস করবো যদি এই কথাটা আমাকে না বলে। আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে কখনো বলে না, কিন্তু আমি তার চোখের ভাষাতে, তার চাহনিতে বুঝতে পারি সে আমাকে ভালোবাসে। প্রিয় মানুষগুলোকে একসাথে হাসি মুখে দেখা প্রতিটা দিনই সুন্দর, তাহলে আলাদা করে কেন অমুক দিবস তমুক দিবস পালন করে ভালোবাসা শব্দটাকে অপমান করব? তরে কইছে তুই বেশি জানোস। ঠিক আছে ভাই, তোমরা নিব্বি নিবিড়ায় চিল করো, আমরা সবাই বনবাসে চলে যাচ্ছি। মানেরা নামাজে বসে স্টোরিতে পোস্ট দিয়ে দোয়া চায়। সবাই হাত তোলেন, ওই শালার ভিতরে মুনাজাত কর। তো হোকে তৈয়ার তেরে পিছে পিছে ঘুম দিয়া মুন্ডিয়াं दी डार देखे नाक चको कानी तेरा। আর এজন্যই সোশ্যাল মিডিয়া জুড়ে আমজনতারা গ্রামে ওয়াইফাই দিয়েছে বলে শাহবাগে আন্দোলনের ডাক দিয়েছে। এটা তাহলে আসল কনটেক্সট। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। অনেকদিন পর বিয়া শাদী নিয়ে সিরিয়াস হয়েছিলাম, কইছি হয় বিয়া করে দাও, নাইলে বললাম বাসায় ভাত খেতাম না, ঘরেতেই বাই করে দিছে। আজ আমি জীবনটাই বেদনা গাইস, এই জন্মে মনে হয় আর বিয়ে করা হবে না। তাই তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে। বিদায় বাংলাদেশ। আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, ফাইসা গেছি মাইন কারচি পায়, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। না ভাই, বিয়ের দিন যেভাবে হোক নিজেকে এই দৃশ্যে হাসি কন্ট্রোল করে রাখতে হবে, না হয়তো এত বছর অপেক্ষার পর একটা বিয়ে করব সেটাও বোকাট্টা হয়ে যাবে। তবে এটা কিন্তু সত্য, মেয়ের এটাই শেষ কান্না আর ছেলের এটাই শেষ হাসি। কথা ছিল নিজ কন্যাকে বিবাহ দিবেন পার্শ্ববর্তী এক ছেলের সাথে, কিন্তু মেয়েকে বিবাহ নয়, বরং মা নিজেই পালিয়েছেন মেয়ের সাথে বিবাহ ঠিক করা সেই যুবকের সাথে। সঙ্গে নিয়ে গেছেন বিবাহযোগ্য মেয়ের জন্য তৈরি করা স্বর্ণালঙ্কার ও নগদ 50,000 টাকা। হায় হায় ওস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। কিরে ভাই, এটা কি শুনলাম? মানলাম ভাই ভালোবাসায় কোনো বয়স মানে না, তাই বলে এই কাহিনী? কোরিয়ান থ্রিলার মুভিতেও তো এমন টুইস্ট থাকে না। একদম বাম্পার মারছেন এবার। সবাই একটু সাবধানে প্রেম প্রীতি করবেন, না হয় কবে দেখবেন হেনা চলে যাওয়ার বদলে হেনার মা নিজে চলে গেছে। আমি বিশ্বাস করি না। আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতা আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। আসলে গাইজ, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমাদের আয়না ঘরে তো দূরে থাক, কবরেও জায়গা পাবো না। ভয়ঙ্কর রূপে যদি একবার ফিরে আসে আমরা সবাই মারা খাবো। ঠিক বলেছো। फिरता रहूं दर बदर मिलता नहीं, होके जुदा कब मैं जिया, तू है कहाँ, तेरी यादों में खोया रहता हूँ, सारी उम्र में धोखे
কিছু করার নাই গাইস, এটাই বাস্তব। যেদিকে যায় শুধু দেখি হয় কারো বিয়ে হচ্ছে, না হয় প্রেম করছেন, কেউ আবার হয়তো নতুন প্রেমে পড়েছে। আর এদিকে আমি শুধু সমস্যা আর একটার পর একটা ঝামেলায় পড়ে যাচ্ছি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এরকম শালি থাকলে তো ভাই কিস্তি তুলে হলো বিয়ে করা দরকার, কারণ তখন গাছেরও খেতে পারবেন আবার তলারও খেতে পারবেন, তাই না? আর লাগে পুরাই ঝাঁকানাকা। বুঝেন নাই ব্যাপারটা? আমার ভাইয়ার বন্ধু ছিল, সেখান থেকে হায় হায় ইতনা সুকুন। আমি পছন্দ করতাম না, সত্যি আমি ভাইয়া হিসেবেই দেখতাম। আমি পছন্দ ওইরকম ভাবে করতাম না, মানে আমার ভাই হিসেবেই নিয়েছিলাম। আর